ওয়েলকাম বন্ধুরা, নিউ দীঘার বিচে নতুন একটা সকাল শুরু হলো। আমাদের জার্নিটা শুরু হয়েছিল ঠিক আগের দিন দুপুর নিজেদের বাইক নিয়ে ডায়মন্ড হারবার থেকে দুপুর 2:15 ভ্যাসাল ধরে কুকরাহাটিতে নামলাম। তখন বিকেল 3:10। ডায়মন্ড হারবার থেকে এই প্রথম ভ্যাসালে নিজের বাইক নিয়ে যাওয়ার অভিজ্ঞতা হলো। এর আগে বহুবার বাই রোড ডায়মন্ড হারবার থেকে নদীকে দেখেছি, নদীর ওপারে যাওয়ার ইচ্ছে হতো, কিন্তু কখনোই যাওয়া হয়ে ওঠেনি। আর প্রথমবারের ভ্যাসাল চড়ার অভিজ্ঞতা এটা ছিল দারুণ। সন্ধে হতে হতেই আমরা পৌঁছে গেলাম দীঘা গেট। দীঘা ঢুকেই প্রথমে দীঘা গেটের ঝলমলে সৌন্দর্য দেখে মনটা নতুন আলোর আশা পেল। এতক্ষণের বাইক চালানোর যে ক্লান্তি সব দূর হয়ে গেল নিমেষে। আর দেখতে দেখতে আমরা ঢুকে পড়লাম দীঘা শহরের মধ্যে। কিছুটা গিয়ে ডান দিকে একটি সরু রাস্তা ঢুকে গেছে, যেটা থেকে গেলে কি জগন্নাথ মন্দিরের সামনে সরাসরি পৌঁছে যাবে। আর সন্ধ্যাবেলা জগন্নাথ মন্দিরের দৃশ্য অসাধারণ, ঝলমলে আলোতে সেজে উঠেছে দীঘার নতুন নির্মিত জগন্নাথ মন্দিরটা। এই সন্ধ্যাবেলাতেও মন্দিরের গেটে মানুষের লাইন, কিন্তু আমরা এখন ক্লান্ত। আপাতত হোটেলে যাব, ফ্রেশ হব, তারপর হয়তো একটু ঘুরতে বের হব। তো ওভারঅল দীঘায় আসার জার্নিটা ভালোই, তবে যেটিতে বাইক তোলা নামানো এটা একটু কঠিন আমার মনে হয়েছে। তোমরা যদি গ্রুপে রাইড করো সেক্ষেত্রে সমস্যা হবে না। সন্ধ্যাবেলা হোটেলে চেক ইন করে ব্যাগপত্র রেখে আমরা বেরিয়ে পড়লাম। নিউ দীঘার আশপাশটা একটু ঘুরে রাতে ডিনার সেরে তাড়াতাড়ি ফিরলাম হোটেলে। পরদিন ভোর হতে না হতেই আমরা বেরিয়ে পড়লাম। বিচে গিয়ে দেখি আমাদের থেকে অনেক আগে মানুষজন চলে এসছে, তখনও সূর্য ওঠেনি। নভেম্বরের লাস্ট উইক, সকালে বেশ ঠান্ডা, তবু পর্যটকদের ভিড়ের কোনো অভাব নেই। প্রায় সবাই হোটেল ছেড়ে বিচে চলে এসছে সকাল সকাল। ধীরে ধীরে সূর্য উঠল, মানুষ জমতে শুরু করেছে, নানান অ্যাক্টিভিটি শুরু হয়েছে।
সকালের দীঘার বিচে বিউটিফুল এক্সপিরিয়েন্স উপভোগ করার পর ব্রেকফাস্ট সেরে আমরা উদয়পুর বিচ ও তালসারি বিচ ঘুরে দীঘায় সমুদ্রে স্নান করে জগন্নাথ মন্দির দেখতে এলাম। এখানে এসে দেখি মন্দিরের গেট বন্ধ। দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত জগন্নাথ ধামের গেট বন্ধ থাকে। আমরা অপেক্ষা করলাম। এরপর মন্দিরের গেট খুলে গেল, আমরা প্রবেশ করলাম মন্দিরে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোই লাগলো। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ করে না, তাই মন্দির থেকে বের হয়ে বাকি চত্বরটা ভিডিও নিলাম। সারাদিনে অনেক মানুষ এখানে জগন্নাথ দেব দর্শনে আসে। মন্দির চত্বর বেশ বড়, এখানে রথও রয়েছে। আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধে হতে চলল। আমরা পৌঁছালাম দীঘা মোহনা। দীঘা মোহনায় গিয়ে দেখি সেখানেও অনেক মানুষ এসেছেন। আমাদের দীঘা ভ্রমণের একদিনের পরিকল্পনা এটাই লাস্ট স্পট। এরপর পরদিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম নিজেদের বাড়ির দিকে।